আপনারা জানেন গত পরশুদিন ফেসবুকে একটা জিনিস দেখাছে, আমরা তো বহু লোক দোয়া করতেছি ফিলিস্তিনের জন্য, ভাইও বললেন কথা। গতকালকে 2 দিন আগে হিটলারের নাম শুনেন আপনারা? এই ফেসবুকে একটা ছবি দিয়েছে, হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছিল, 60 লক্ষ। ওনার একটা বক্তব্য ফেসবুকে দেশে উনি বলে গেছেন যে আমি তখন 60 লক্ষ ইহুদি ধ্বংস করলাম, তোমরা আমাকে দোষ দিলে, কিন্তু কয়েকটা বেসন আমি রেখে গেলাম, আমার কথা পরে মনে হবে। এই কথা কন, ওই যে কয়জন বেসন রেখে গেছিল হিটলার, সেই কয়জনই ফিলিস্তিনি বোমা মারতেছে। হ্যাঁ কথা কন, এত ফেসবুক ঘাটেন দিয়ে জানেন না গা? আপনারা তো এগুলো দেখবেন, আপনারা দেখবেন ড্যান্সার, কি আসলটা দেখে না। তাহলে দীর্ঘদিন আমরা কোরআন শুনছি, এই কোরআন শুনলে হবে না। কোরআন আমার 2টা হেডলাইনের কথা আছে, সেটা হলো কি, মানুষ জানে না আর বোঝে না। মানুষ জানে না আর বোঝে না, এটাই হলো আমাদের সমস্যা। আল্লাহ কোরআনে বলছেন যারা জানে আর যারা জানে না এরা 2 জন সমান নয়। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের মেইন সমস্যা কোথায়। জাতিগতভাবে আমাদের দোষ একটা হয়ে গেল যে ইসলামকে আমরা ধর্ম মেনে ফেলে দিছি। ইসলামকে ধর্ম নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলুন তো ইসলাম অর্থ কি, কি বলবেন? এই 3 জন ওই তাও শান্তি কসি। ইসলাম অর্থ কখনোই শান্তি নয়, ইসলাম হলো কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক, আমল, আকীদা, যত রকমের আনুষঙ্গিক বিষয় ইসলামের ভেতর আছে সবগুলি নিয়ন্ত্রণ করার যিনি বিধান পাঠিয়েছেন তার নাম হলো ইসলাম। যেরকম প্রত্যেকটা দলেরই সংবিধান নাই ভাই, আছে না নাই? অনেক দফা আছে, 19 দফা, 18 দফা, 6 দফা, আছে না নাই? তো ইসলামের অঙ্কে দফা আছে। ইসলামটা কি? জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নেই। কথা বল, এই যে আমরা যে অশান্তিতে আছি এর মূল কারণ হলো ইসলামী জীবন ব্যবস্থা আমরা মানতে পারছি না, ইসলাম বিজয় নাই, যার কারণে আমাদের সমস্যা। এই যে বাংলাদেশে দেখেন বোধহয় কয়েক লক্ষ পূজা হচ্ছে না? কতক্ষণ? তারা মাত্র 2 কোটি মানুষ আছে বাংলাদেশে, 2 কোটি, 2.5 কোটি, আর আমরা আছি 18 কোটি। হ্যাঁ, তাহলে 18 কোটি মানুষের ওজন বেশি না 2.5 কোটির ওজন বেশি? ওনাদের যে পূজা হচ্ছে এর জন্য কি আমরা কোনো মিছিল করছি? পূজা করতে দেব না, করা হবে না, কোনোদিন মিছিল করিনি। আমার জীবদ্দশা আমি দেখিনি। আমার বক্তৃতার 44 বছর বয়স হচ্ছে। 1976 সনে দাখিলি পাশ করছি। চেয়ারম্যান সাহেব অত বয়সী নয়, 44 বছর নয়। কি এতদিন যাবৎ আমার আব্বার সাথে আমি 10 বছর হলে বক্তৃতা করছি, কিন্তু ইসলামের এত আলোচনা, কিন্তু ইসলাম টাবলিশড হচ্ছে না, প্রতিষ্ঠিত হচ্ছে না। মানুষের এখনো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নাই। আল্লাহ রসুল মক্কায় কত বছর ছিলেন? সবাই কত বছর? 10 আর 3 কত হয়? 13 বছর মক্কার থাকলেন। ইসলামের সুমহান ছায়াতলের দৃশ্য দেখাতে পারেন নাই। উনি যখন মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরেই উনি ইসলামের রাষ্ট্র গঠন করলেন। করার পরে উনি কালেমার দাওয়াত দেয়নি, আগেই উনি রোজার দাওয়াত দেন নাই, নামাজের দাওয়াত দেন নাই, দাড়ি টুপি জুব্বার কথা বলেন নাই। উনি মদিনার স্টেট কায়েম করেই উনি একটা বক্তব্য দিলেন পুরো মদিনার মাটিতে। কি বক্তব্য? যে আজ থেকে এই মদিনার যত ঋণগ্রস্ত আছো সমস্ত মানুষের ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। এই জোরে কান্না মারহাবা। নবীর এই ভাষণ শুনে যত গরিব মানুষ ঋণগ্রস্ত ছিল সব দৌড়ে যা রসুলের বগলের তলে দাঁড়াচ্ছে। আল্লাহু আকবার। ওটি কোনো কালেমার দাওয়াত শুনে যায়নি, গেছে কিলে ঋণ নবী দিবি শোধ করে, আমার টেনশন কি? কথা কর, এটা হচ্ছে ইসলাম। ঋণের বোঝা রসুল মাথায় তুলে নিলেন। দ্বিতীয় বক্তব্য দিলেন, আমাদের এই মক্কা মদিনার সমাজে চুরি হয়, জেনা হয়, অতএব নিরাপত্তার জন্য আমি রসুল বলে দিচ্ছি আজ থেকে এই মদিনার ভূখণ্ডে যেখানেই তোমরা পাবে কোনো পুরুষ কিংবা মহিলা চুরি করে, সে যদি 5টা গ্যারান্টি না পায়, আমি রসুল 5টা গ্যারান্টি দেবো: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই গ্যারান্টি দেওয়ার পর যে চুরি করবে তার আমি হাত কেটে দেবো আল্লাহর আইনে। কি মজা লাগে না? এটা হচ্ছে ইসলাম।
ওই সুবহানাল্লাহ সেজদা দেওয়া ইসলাম নয়, ওর ইসলামের ধর্মীয় ব্যবস্থা। কথা ঠিক কিনা? যখন বলছে চোরের হাত কাটবো, যারা চুরির ভয়ে সারা রাত মাল পাহারা দিয়েছে, বহু দস্যু ছিল মক্কাতে তখন, মদিনায় বণিকের সওদাগরের মাল দাল কেড়ে নিচ্ছিল। রসুল যখন এই আইন কায়েম করছে, যারা যারা ব্যবসা বাণিজ্য করতেছিল, বড় বড় ধনী লোক ছাড়া সব রসুলের পতাকা তলে চলে গেছে। কালিমার দাওয়াত দেওয়া লাগেনি, খালি দৌড় মারছে, চলে মোহাম্মদের কাছে যা, আর নিরাপত্তা দেওয়ার কেউ নাই। তৃতীয় আইন দিলেন কি? জেনা। তখন মক্কাতে প্রচুর জেনা হচ্ছিল। আল্লাহ রসুল বললেন, এইমাত্র আমাকে আইন দেওয়া হয়েছে ইসলাম কি, জেনা করলে সঙ্গে ছাড়, পুরুষের কোমর মহিলার সিনাপন্ত গাড়ি দিয়ে আদলা পাথর দিয়ে হাড্ডিগুড়ি মাটির সাথে মিশিয়ে দিয়ে দেবো। কেউ জানার জন্যে যদি উদ্বেগ সৃষ্টি করে তাকে ধরে নিয়ে আসো। যত মানুষ যুবতী মেয়ে স্ত্রী নিয়ে সমস্যায় ছিল, তারা সব যা রসুলের কাছে একত্রিত হল। এটাই তো নিরাপত্তার আইন। কতক্ষণ? আচ্ছা, এই আইনগুলো যদি এখন বাংলাদেশে হয়, সবাই লাগবে না, সবাই করা লাগবে না। কি বলতে ভাই? কতক্ষণ? আমি তো চাচ্ছি সভা বন্ধ হয়ে যাবে। আমার কি, আমার মেয়ে আছে, করলে বেঁচে খাম। আপনার ভাবনা কি? আপনি তো অবুঝ, আপনি তো বোঝেন না, কোরআন বোঝেন না, মাথার টুপি আছে ঠিক, কিন্তু বুঝ নেই। এই ইসলাম না থাকার কারণে আজকের এই মাদ্রাসার জন্য হাত পাতা লাগতেছে। ইসলাম যদি বিজয় হয়, একটা হাফিজে মাদ্রাসা ছাত্র দরজার চাবি দিয়ে ভেতরে পড়ান লাগবে, তাছাড়া সবাই বলবি আমার বেটাক দাও, আমার বেটাক দাও। কারণ কি? সরকার আইন করবে হাফেজ হতে হবে, আলিম হতে হবে, তারপরে তুমি MA পাস করবে, প্রাইমারি চাকরি দেবো, তোমাকে অধ্যক্ষ বানাবো, প্রভাষক বানাবো, কিন্তু আগে হাফেজ হতে হবে। আর একজন হাফেজের বেতন হবে 1 লক্ষ টাকা। তখন কে মাদ্রাসার মানুষ পড়াবি? কথা কয় না রে। বাঙালি এত চালাক, এরা ব্যবসা করার আগে লাভের হিসাব করে। কি ভাই? ওই দোকান করবি দুপচাচা, ওই চিন্তা করেছি এত টাকার সিকিউরিটি, এত টাকার দোকান, এত টাকার ডেকোরেশন, আমার মাসে কত বিক্রি হবি, লাভ হবি কত। পরে কেউ যদি কয় পারে ব্যবসা তো করবে, বাকিটা কি শ্বাস হয়ে যাবি, ওই এই চিন্তা করে দোকানই করে না। আমাদের বাংলাদেশের মানুষ খালি লাভের চিন্তা। এই জন্য আল্লাহ রসুল আগে লাভের কথা বলেছেন। ইসলাম বিজয় হলে চুরির হাত কাটা হবে, জানার সঙ্গীতার হবে, সুদ হারাম করা হবে, পর্দা ফরজ করা হবে। এই আইনগুলি যখন রসুল মদিনার মাটিতে দিয়েছেন, আল্লাহর ইজ্জতের কসম, কালিমার দাওয়াত দিয়ে মানুষগুলিকে অতটা সংগঠিত করা যায় নাই। যদি যাত, মক্কাতে মাত্র 13 বছরে 130 জন লোক তৈরি করেছিলেন, আর মদিনায় গিয়া 2 বছরের ভেতরে উনি 10,000 সাহাবী তৈরি করেছিলেন। কিন্তু এই ইতিহাসটা আমরা জানি না। ওই 12 রবিউল আউয়ালের মিলাদে বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মক্কার জন্মিছে, ওটি জমজম তৈরি হচ্ছে। এর নাম মিলাদুন্নবী নয়, এর নাম 12 রবিউল আউয়াল নয়। 12 রবিউল আউয়াল হলো হাত কাটার আইন কায়েম করতে হবে। 12 রবিউল আউয়াল হলো আপনাকে জানার সঙ্গে সাথে আইন কায়েম করতে হবে। আপনি কোন দিকে আছেন? খালি অশোনার যুক্তিবাদী আসবেন যাই রে। আর আমাকে যেগুলা ঘোষণা দেয়, যেগুলা পরিচালক, ঘোষণাগুলো পাম শুনলে মনে হচ্ছে আমাকে চতুর্থ আসমানে তুলে দিচ্ছে। কালকে আমি মাহফিল করছি ভুরুঙ্গামারি স্থলবন্দর। আমার পেটের পাশে 100 গজ দূরে অমুসলিমের পূজার ঢোলক বাজাছে, আর 50 গজ দূরে আছে হলো ওই বিডিআর ক্যাম্প। ওখানে মাহফিল করে সারা রাত ফজর পড়ছি, বাড়িতে এসে 18 কোটি ইমানদার মাহফিল করি আমরা সারা বাংলাদেশে, মানুষের ইমানকে শক্তিশালী করার জন্য। আর ওরা 2.5 কোটি লোক পূজা করে। আমাদের কোনো মন খারাপ নাই। আমার দেশে রোজা আর পূজা একসাথে করে আমরা দেখিয়েছি, কথা ঠিক কিনা? একমাত্র ভাই রোজা আর পূজা একসাথে হয়নি। তাহলে ওনাদেরকে চাউল দেয় সরকার, দেয় না? চাউল দেয়, টাকা দেয়, কর দাদা, কর কর কর, পূজা কর। আমি দেখেছি তো ওরকম, ওরা পাঞ্চিং করে। ওরা হচ্ছে 2.5 কোটি, ওর করে এতই সভা। আর আমরা 18 কোটি সভা করবে, ছেলে 4-5 খান্তি থেকে অনুমতি লওয়া লাগে। আরে কচুর সাথে গলার দড়িতে মরা ভালো আমাকে। এই কথা কথা কথা। আর ইনকা বেতাচল যদি 2টা ইউনিয়নত একটা আর উপজেলাতে একটা তৈরি করতে পারেন, বাংলাদেশে একটা সভা মিস হবে না। এনাদের মুখ দিয়ে ইসলাম বিজয়ের কথা যদি একবার বাড়ায়, যতদিন বাঁচবে ওই ব্যক্তিকে ওই পদ থেকে নামানোর মরদ বাংলাদেশে নাই। কিন্তু ওনাদের ভেতরে অনেক লোক বোঝে না, এটা করলে যদি আমাকে অনুমতি না দেয়, আপনাকে কারো অনুমতির দিকটাকে থাকা লাগবে না, আমি এটা ক্যানভাস করে পাস করে দিয়ে যাবো। আসল মুখ তো এটাই মুখ, কথা ঠিক কিনা?
এই আমার ফজলুল হক ভাই, আমার চেয়ারম্যান সাহেব মাইকো দাঁড়িয়ে বলে ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রে যদি ইসলাম বিজয় করা যায় আমাদের পূর্বপুরুষ জান্নাতি হবে, আমাদের জীবনের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে। জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া কোনো উপায় নাই। এতটুকু বক্তৃতা যদি এনারা নামে যায় রাত্রের স্বপ্নে মানুষ ভোট দেবে এনাদের। আমি কে ক্ষমতার যাবো কতক্ষণ দেখা, আমি কি জন্য ক্ষমতা যাচ্ছি? ওনারাই থাক, ওনারা খালি ধর্মের কাজ করুক। কিন্তু ইসলামিক ধর্ম বানিয়ে আমরা এই ইসলামী আইনগুলা সব লুকে লুকে থাকছি। এখন আসেন, আপনারা শুক্রবারে জুমাত নামাজ পড়েন না ভাই? ফজলুল হক ভাই একবার সামনের কাতার যা ও সিও অফিসের মসজিদত পড়ে, আপনি ওটি পড়েন নাকি না ভাই? ওই আইজুর ভাইয়ের পাশে মসজিদে যে বক্তব্য হয় এটা মানে একবার খাঁটি রাজনীতি, কিন্তু সেটা হয় আরবি দিয়ে। মসজিদে যে বক্তব্য হয় সানি খুতবা এটা খাঁটি রাজনীতি, কিন্তু ইমামও অর্থ কয় না, মুক্তাদিও কোনোদিন শোনেনি। কিন্তু এই রাজনীতি বুঝা না দেওয়ার কারণে সকল মানুষ আল্লাহর ক্রোধের ভিতরে আমরা ঢুকে দিচ্ছি। ক্রোধ, আল্লাহর নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এটা রাসূলের রাষ্ট্রনীতির হাদিস। আল্লাহর নবী বললেন জমিনে শাসক আল্লাহর ছায়া সদৃশ, কোন সুবহানাল্লাহ। জমিনে নাই পরান শাসক আল্লাহর ছায়া সদৃশ। দুনিয়ার আগে তাই উটের সওয়াব লাভ নেই। মসজিদের আগে ঢুকলাম কিন্তু উটের সওয়াবের আশায়, কিন্তু আমার আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে বলিয়ে দিয়েছেন তুমি বলো ন্যায়পরায়ণ শাসক যারা কায়েম করতে চায় না তারা যেন আমি আল্লাহ আমার বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর আমার হজ, আমার আসওয়াদে চুমুন, আমার জিকির আজকার, আমার তাসবিহ তাহলিল, নামাজ, রোজা কিচ্ছু আল্লাহ কবুল করবে না, কারণ আমি আল্লাহর দেওয়া ইসলামী রাষ্ট্র চাই না। ধরে বল ঠিক কিনা? আপনারা কি ইসলামী রাষ্ট্র চান? কারা কারা চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই কি রে, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর মদিনার স্টেট চালিয়েছেন, কথা ঠিক কিনা? কত বছর? 10 বছর। নবী যেহেতু 10 বছর চালাচ্ছেন, আমরা কার উম্মত? তাহলে উম্মতরা কিটা চালাচ্ছে? আপনি কি কোনদিন চিন্তা করছেন? মৌলবীরা চিন্তা করছে? এই কোরআন নাজিলের আগে 103খানা সহিফা কিতাব পৃথিবীতে এসেছে। যখন কোরআন নাজিল হয়েছে সমস্ত কিতাব, সমস্ত আসমানি যত কিতাব সহিফা ছিল সব মানসুখ, আর কিছু চলবে, সব স্টপ। তোমরা লক্ষ্য করে থাকবে, তোমাদের ঈমান আনছি তোমার উপর, কিন্তু তোমার কোনো ক্ষমতা এই আখিরি জামানার নবীর জামানায় কোরআন আসার পর এই জমিনে চলবে না। এটা আল্লাহর নির্দেশ, যখন ঠিক কিনা? তাহলে কোরআন আসার পর আসমানি কিতাব মানসুখ হলো, আর এই কোরআন আসার পর মানুষের আইন এখনো বাতিল হলো না। কয় নাম্বার মুসলমান এগুলা? কয় না, কথা কয় না রে। আরে ব্রিটিশ আইন করে থেকে গেছে বাংলাদেশে, ব্রিটিশ ভারতবর্ষ আইন যেটা করে থেকে গেছে সেই আইনে এখনো বাংলাদেশ চলে। কিন্তু মানুষ যদি আমরা ইমানদাররা তারা সংসদে বারবার গেল, আমার এই দেবদ্দশায় বাংলাদেশের সংসদে 12টা 13টা প্রধানমন্ত্রী হলো, একটা প্রধানমন্ত্রী কোরআনের একটা আইন বাস্তবায়ন করে দেখালো না। তোর ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে কোরআনের চেয়ে এই আইনই বোধহয় দামি। কতক্ষণে গা কোরআন আসার পর সব আসমানি কিতাব মানসুখ, সব স্টপ। আর কোরআন আছে সমাজে, অথচ মানুষের আইন চলিচ্ছে। কি ভাই এটা কি হচ্ছে? আমরা মনে করি যে মূর্তির সামনে বানিয়ে নম নম করলাম, সেজদা করলাম, তাই মুশরিক শিরক করলো। আমরা মনে করি মাথার যা চালো এটা শিরক করলো। এটা নয়, আসল শিরক আপনার আজই যা পড়বেন কোরআন শরীফ রাত্রে যা পড়বেন সূরা নেসা ফার্স্ট টু লাস্ট, সূরা নেসা পুরাটা পড়বেন। আমি আয়াতও বলবো না, আমি মানেও আয়াতের নাম্বারও বলবো না। আয়াত নাম্বার বলাতে দেখি খালি ওটাই পড়ে, আর কিন্তু পড়ে না। মানুষ এত শর্ট হ্যান্ডে গেছে যে কবরে মাটি দেওয়ার সময় বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাও মানুষ মুখস্থ করে একসঙ্গে ভাত খায় না। ওই মাদ্রাসার ওই ছাত্রগুলাকে চাই তুই খারায় দেখো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মানে অটো মেশিনের মতো। কেমন দায় দায়িত্ব কি আমরা হুজুররা নিছি? কেন আপনি কেন এই কথাটা বুঝলেন না? কোরআন আসার পর পৃথিবীর যত বড় রাজা বাদশা হোক কারো আইন চলার ক্ষমতা নাই। সূরা নেসায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আইন বাদ দিয়ে তারা মানুষের আইন মানে, এরা হলো 1 নাম্বার মুশরিক। তাহলে আমার দাড়ি টুপি দুব্বা দিয়ে কি হলো?
লাভ আছে? আবার খুতবার যে পড়া হলো যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কে? তাহলে যারা কোরআন দিয়ে পৃথিবী চালাবে তারা হলো ন্যায়পরায়ণ শাসক। এই শাসক হলে সমাজে শান্তি আর শান্তি। এখন কোন তো আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন, এই যে আমার ভাই মসজিদের নোমেরা আরাফাতের ময়দানে ঘুরে যাচ্ছেন, মসজিদে নোমেরার বারান্দায় রসুল বিদায় হজে ভাষণ দিয়েছেন, তখন 1.25 লক্ষ সাহাবী দাঁড়িয়েছিলেন। ওই রসুল বলেছেন মসজিদে নববীর মিম্বরে, কি বলেছেন? খয়রুল কুরুনি কারুনি, খয়রুল কুরুনি কারুনি, আমার যুগই হলো সেরা যুগ। রসুল নিজে বলছেন আমার যুগ সেরা যুগ। তাহলে সারা যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? আর সবাই এখন কি দেয় হুজুর কোন দেখা, আপনি তাকে থাকেন কে খেলে কি দিয়া কোরআন দিয়া। এটা কি বিশ্বাস হয়? কয় বছর? 10 বছর। কত বছর? 10 বছর। তাহলে উনি বললেন খয়রুল কুরুনি কারনি। তাহলে কেন এই সমাজটা সেরা সমাজ হলো? কিভাবে? কোরআন দিয়া। কিন্তু কোরআন দিয়া সমাজ খয়রুল কুরুনি করলেন, সেরা যুগ করলেন। কিন্তু মানুষগুলো তো অশিক্ষিত। কোনো সাহাবীর কি 2 পাসের ডিগ্রি ছিল ভাই? 5 পাস, IA পাস, MA পাস, BA পাস ছিল, PhD, ডক্টরেট, FCPS, অধ্যাপক, প্রভাষক, আল্লামা, হাফিজাহুল্লাহ। কোনটা ডিগ্রি না এখন বাংলাদেশে? ওই সময় মূর্খ মানুষের সমাজ খয়রুল কুরুনি হলো কোরআন দিয়ে। আর এখন শিক্ষিত মানুষ হাজার হাজার, ঢাকার শহরে MA পাসের কমপক্ষে 20,000 লোক MA পাস করে তার রিক্সা চালে খাচ্ছে, CNG চালাচ্ছে। আমাকে বগুড়া জেলার কমপক্ষে 20,000 CNG চলেছে আমাকে বগুড়া জেলার, তারা AI পাস, ম্যাট্রিক পাস। মসজিদে গেলে শিক্ষিত লোক, মাদ্রাসার শিক্ষিত, এত শিক্ষিত লোক, কিন্তু সমাজে শান্তি নাই। এটার কি কোনোদিন ইমামও কছেন যে হুজুর কারণ কি? কারু মাথা ব্যথা নেই, ডেলিয়া খালি মাথা ব্যথা এই ভাই আমার কাছে করছে খালি মাথা ব্যথা। হুজুর কি হলো এগুলো, কীভাবে বাঁচবো? তাহলে তখন যে মূর্খ মানুষেরা যে সমাজ তৈরি করলো খয়রুল কুরুনি, কারণ কি? ওই মূর্খ মানুষ যারা আক্ষরিক লেখাপড়া ছিল না, খালি রসুলের কাছ থেকে শুনে শুনে তারা বিশাল জ্ঞানী হয়েছিল, কথা ঠিক কিনা? ওই মানুষগুলো ছিল কোরআনের আন্ডারে। আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন, শিক্ষিত লোকের আন্ডারে কোরআন। আমি যা বলবো কোরআন তুমি সেই গতিতে চলতে পারবে, 1 ইঞ্চি এদিকও নয় ওদিকও নয়। তাহলে আপনি কেন বোঝেন না? আপনি সব বোঝেন। আমাদের দেশে যতগুলো জনপ্রতিনিধি আছে তারা যদি ইমানের পক্ষে যদি একটা কথা বলতেন যে আমরা ইসলামকে বিজয়ী একটা শক্তি হিসেবে দেখতে চাই, এটা বলা কি পাপ? হ্যাঁ, এটা কি পাপ? আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ইসলাম বিজয় চাবে এই ব্যক্তি নির্ঘাত জান্নাতি। ইসলাম বাংলাদেশে কায়েম হোক চাই না হোক, ইসলামের পক্ষে, বিজয়ের পক্ষে যারা কথা বলবে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আর এই ইসলাম বিজয় করে এত একটা কঠিন কাজ যে রোজাকে স্টপ করে দেওয়া হয়েছে, রোজা ছেড়ে দাও, যুদ্ধ করো। নামাজ পড়েনি রসুলের সাহাবী হযরতে হানজালা, নামাজ আদায় করেনি, ফরজ গোসল দেয়নি। উনি ওই ভোর রাতে হাম্মামখানার থেকে তরবারি নিয়ে উহুদের ময়দানে গেছেন। উনি কি কোনো মুফতির কাছে ফতুয়া লেবার গেছিলেন? এই কতক্ষণ? সব জিনিস ফতুয়া দেওয়া হয় না, আবেগ দেওয়া হয়, বিবেক দেওয়া হয়। গোসল করলো না, ফরজ গোসল করলো না, ফজরের নামাজ পড়লো না, উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হতে ফেরেশতা দিয়ে 4th আসমানে গোসল করে দিল আল্লাহ। এদিকে 4টিখানি ব্যাপার আপনি করছেন, আর আমাকে এদিকে করতে তুই আর দাঁড়িয়ে আবার নবী সালাম আলাইকে দাঁড়িয়ে দিস কে? ওই যে গোসল না করে এখন যদি একটা লোক খালি মৌলবি যদি ফরজ গোসল না দেয়, জুম্মা দেয়, ইমামতি করলো, মুয়াজ্জিন করছে হুজুর আপনি তো গোসল করেননি ফরজ, এটি কেটে পাচ্ছেন, ওই ইমামকে পিঠাই মেরে ফেলে দিবি, দরকার হলে জুম্মাই ভাঙে ফেলে দিবি। ওই নাপাক দিয়ে কেটে ঢুকলো কতক্ষণ? তাহলে ইসলাম বিজয়ের কাজকে ত্বরান্বিত করতে গিয়া, বিজয় লাভ করাতে গিয়া রোজাকে ছেড়ে দেওয়া হয়েছে, নামাজ পড়তে পারে নাই, গোসল দিতে পারে নাই, তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় দিয়েছে। এতে বোঝেন ইসলাম বিজয়ের কাজ পৃথিবীর সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইসলাম বিজয় করার কাজ। আপনি এই ইসলাম বিজয় করার কাজ না করে মানুষের তৈরি করার জীবন ব্যবস্থা বিজয় করছেন। খালি কব্বর ঢুকলে বুঝছেন বাটাম যে ফাটাবি, আকাশমণি ডাল ছিনো ছিনো কোদালের ডাল বানায় না, ফাইটা ফেলে দিবি। কারণ জীবন ব্যবস্থার প্রশ্ন করা হবে কবরের ভেতরে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমরা যে কথাগুলো কই মানুষ মনে করে হুজুর আমাদের বানিয়ে করছে না। ওমা দিনুকা, তোমার দিন কি ছিল বলো, জীবন ব্যবস্থা কি ছিল? আপনি আমি কি বলতে পারবো বাংলাদেশে যারা মানুষ মরে যাচ্ছে? হ্যাঁ বলে পারবো?
আবার বলছি যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ, হে আল্লাহ তোমার নাম লে মাইয়াতকে রসুলের দলে উঠে নিলাম। কে মরা মানুষ তুই নবী দিচ্ছি, নবী কী করবি? আর হুইল চেয়ার কো আর কি পেলেন কো হেলিকপ্টার কো। এইটা আমার এই ভাই চেয়ারম্যান, এই গোবিন্দপুরের বুলুক চিনেন? বুলুক বিদেশত গেছিলাম। ও বুলুর বেটা ধরেন, একটা বেটা আছে 5 পাস করছে, জানুয়ারি 1 তারিখে হাই স্কুলে ভর্তি হবে, কিন্তু ডিসেম্বরের 31 তারিখে ওই বেটাটা মরে গেছে। পরে গোসল করে কাপড় দিয়ে জমি একে বলাকার মতো করে এলে হাই স্কুলে গেছে, কিংবা চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, যা বলছি চেয়ারম্যান সাহেব আপনি তো ভরতদার আছেন, তো আমার একটা বেটা আছে 17 বছর বয়স, আপনি তাকে নিয়ে ক্যানভাস করেন, আমার কোনো দাবি নেই, পাস আপনার করা লাগবে। এখন ভাই করছে তাহলে সেই বেটাকে নিয়ে আসেন, দেখবো কোথাও বেটা তো হাঁটতে পারে না, চলেন আপনার বৈঠকখানার বাইরে ফিরছি। চেয়ারম্যান তখন হাউসে গেছে, বলে একটা মানুষ ক্যানভাসের পাওয়া মানে কি? যা দেখো আপনার বেটাকে কোথায় এটা ভ্যানের উপর শুয়ে তুলছে, মানে সাদা কাপন দেয়া বলা কাপনের ঠোঁচে, তখন করছে এটা আমার বেটাকে নিয়ে যান। চেয়ারম্যান যদি বিবেক থাকে, ওই বেটার বাবক 4 পাটি দাঁত ফেলে দিবি, বদমাইশ তুই মরা মানুষ লিয়ে হচ্ছে আমার ক্যানভাস করার জন্য। কথা সারা জীবন আল্লাহর দেওয়া নিয়ামত খেলো। আমার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে একটা ফর্মুলা দিয়া জান্নাতে যেতে হবে, আল্লাহু আকবার। সেই ফর্মুলা আছে কোরআনে 6666 আয়াতের ভেতরে, কিছু কম বাড়া থাকতে পারে, মাত্র একটা আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। আমার রাসূল বলছেন এই ফর্মুলা অনুযায়ী যারা জীবন চালাবে না, নির্ঘাত তারা জান্নাতে যেতে পারবে না। ফর্মুলাটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের ভালোবাসা চায়। কি দয়ার আল্লাহ! বান্দা আল্লাহ ভালোবাসে কি সন্তুষ্ট করা যাবে? হ্যাঁ, আল্লাহ তো খুব ভালোবাসি, এটা করলে সন্তুষ্ট হবে না। আল্লাহ তার মাধ্যম দিয়েছেন কি, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো। রসুল নিজে বলেছেন ফাত্তাবিউনি, আমার তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো। যদি ইত্তেবা করতে পারো, আল্লাহ আবার বলে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। রসুলের অনুসরণ। আমি মনে করেন তালোয়ার থেকে তখন ঘুরেছি, আমি ধরেন আলতামনগর চিনি না, মথুরাপুর চিনি না, ওখানে বেলগড়া সাত্তার হাজির সোয়ামেল নাই ভাই, ওখানে আমি বললাম সাত্তার ভাই মথুরাপুর কোন দিক? উনি করছেন রুল ভাই এই দিক দিয়ে সোজা পশ্চিম দিক যান, আলতামনগর পরই মথুরাপুর। এটা উনি আমার ভালোবাসা নির্দেশ দিলেন, দিক নির্দেশনা যে এই দিক যান। হঠাৎ করে একজন লোক হুন্ডলে আসিতে আপনাকে মথুরাপুর শোভাত। আমি বললাম ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি যাচ্ছি এই দিক মথুরাপুর। ভাই আমরা তো মথুরাপুর যাবো। তখন করছে আপনি আমার পেছনে পেছনে আসেন। এটা হলো অনুসরণ। কথা বলেন, এটা হচ্ছে অনুসরণ। আর যাই রাস্তা কয়তো এই দিকে যাও, ওটা হচ্ছে ভালোবাসা। তো নবীর ভালোবাসা দাড়ি টুপি জুব্বে দিয়ে নয়, নবীর ভালোবাসা পাগড়ি দিয়ে নয়। নবীর ভালোবাসা হলো নবী যা করেছেন, যা বলেছেন অক্ষরে অক্ষরটা পালন করা। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলিমগুন নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আমাদের জন্য খুরমা খেজুরের বাগান, জমি, সম্পদ, সোনা গহনা রেখে যান নাই। উনি রেখে গেছেন 2টা কিতাব, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। কি ভাই কথা কিনা? আপনারা চৌমুনিতে বগুড়া যান না, বাছুরচেরা কোন গ্রামের বাছুরচেরা যান না? ওইটি মাত্র আপনি বাস থামিয়েছে 10 মিনিট, আপনি বাসত উঠিছেন, হঠাৎ করে প্রস্রাবের চাপ হচ্ছে, ওই পাশে একটা লোক বসে আছে, ও কছেন ভাই এই যে ব্যাগটা থুলাম, আপনি ব্যাগটা দেখবেন, আমি না প্রস্রাব করে আসি। উনি প্রস্রাব করে গেছে, আর একজন উঠে কোথায় ভাই এখানে জায়গা আছে, তখন ওই জাগ দেখতে হয়ে গেছেন। উনি করছে ভাই ব্যাগ নিচে নেমেছে, আপনি ওটি বসেন। কথা কনে রে, বলছে আপনি ব্যাগ নামেতে ওটি বসেন। অক দেশে আমার ওদ্দারি তুই এই সিট দেখবো, আমি কোনো ঘুরে আসি আবার বসমু। আর ওই ব্যাগ তেল করছে তুই ব্যাগ নামেতে তুই বস। এনে যাই সিট রেখে গেছে, ব্যাগ রেখে গেছে সিটত, তাই সে করছে ভাই আমার সিট, আপনি কি বলছেন গা? করছে না, আমাকে করছে যে এই ব্যাগ নামেতে বসেন, আপনি বসেন অসুবিধা। তো নবী আমাকে জন্য 2টা জিনিস রেখে গেছে, কোরআন আর হাদিস। এখন আলেমরা করছে যে কোরআন হাদিস আমরা টান দিছি, তুই বস। কথা করে বলে এখনো তকবীর হবে না, এখনো তকবীর হবে না। মসজিদ তো তিগলে বক্তৃতা করে না। যাই আজকে 20 বছর আগে কামেল পাস করছে, ইয়ার জীবনে বই খোলে না। কথা বল, ও কত ইমামতি করতে তুই এত কিছু জানা লাগে না, খালি দিয়ে একটা বক্তৃতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ ভাই কথা করছেন না আপনি?
ওই গতানুগতিক বক্তব্য দিয়া বাংলাদেশে ইসলামের বিজয় হবে না। ইসলামের বিজয় হবে কোরআনের বাস্তব ধর্মী কথার দ্বারা। ধরে বলতে কিনা? আপনি যদি ইমানদার হন, আপনাকে কোরআনের আইন বিজয়ের পক্ষে কথা বলতে হবে, তবে আল্লাহ বুঝবে এই ব্যক্তি ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা অবিশ্বাসী কাফের বেঈমান বেদিন মুনাফিক তারা সংগ্রাম করে মানুষের আইনের পথে। ধরে বলুন ঠিক কিনা? ভাই আপনারা ধাপের হাটে যান না? এই যে ভাই তো ধাপের হাটের উপরে থাকে। যদি আপনি তোরা জাল কিনবার যান, তোরা জাল চেনেন? এই কাটি কাটে খাওয়া দেয়। এই তোরা জাল হাতে বুনা নেয় না মেশিনের তৈরি, বা কত হাত মেশিনের তৈরি কত হাত হাতে তৈরি, এটা বুঝতে কি বুদ্ধি লাগায়? কত? হ্যাঁ, মাল আমি দেখবো না, মাল দেখার আগে আমি হাতত দিয়ে কয় তুমি এটা কি না মেশিনের না হাতে বুনানি। ওই সুরত থেকে আপনি এইভাবে হাত দিয়ে নিচ মুগলিয়ে আসবেন। হ্যাঁ, ওরে মরদ রে কি, এবার সুরত থেকে এইভাবে নিচ মুখে ঘাই পর্যন্ত হাত আনবেন। যদি খালি সমান হয়ে আসে তাহলে বুঝবেন এটা হাতে বুনানে জাল। আর যদি দেখেন 6 হাত পর দেখি আটো হচ্ছে, তাহলে মেশিনের ঘাও দিচ্ছে। আল্লাহ কিয়ামতের দিন ইনকে করে হাত দিয়ে দেখবি যে তুই সই আছিল না কমবার আছিল। অত সহজ লাই কল যা টুপি দাড়ি বক্তৃতা দিয়া পাঞ্জাবি জুব্বা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আল্লাহর আনুগত্য করতে হবে, আইন মানতে হবে। তোর ঠিক কিনা? এই আইনটা কার? পুরো কোরআন, কোরআনে 500টা আইন আছে। এই আইনটা যদি সমাজে চালু হয়, আমার দেশ জান্নাতের দেশে পরিণত। আজকে 52 বছর হচ্ছে স্বাধীন। হয় কি হলো? মসজিদের জুতা চুরির গ্যারান্টি নেই। এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বুঝছেন, এটা 500টা মডেল মসজিদ তৈরি করেনি ভাই। এই মডেল মসজিদে আমি নামাজ পড়ছি। ওনার হচ্ছে ওনার শ্বশুর বাড়ি কোথায় দেখ, রংপুরের মধ্যে পীরগঞ্জ। ওই মসজিদে আমি গাড়ি থামা, আমি দিনের বেলা প্রোগ্রাম করছি জল ঢাকা করে, আবার ব্যাক করে এসে আর এক সবার যাচ্ছি। তো মাগরিবের আজান দিল, বেটাক বললাম তুই গাড়ি থামা, নামাজ পড়বো। নামাজ পড়ে দেখি ওই সিঁড়ি তো আলো জলে, সিঁড়ি মডেল মসজিদে এখন সিঁড়িতে আলো দিচ্ছে। কী রে, বেলা ডুয়ে অন্ধকার হচ্ছে, আলোকে দিন বরাবর ওই আলো। তখন দেখি যে একটা লোক জুতো খুলে ইঙ্গে করে তলা তলা ভিড়ে দেয়, হাতে ধরতে ভাই, ধরে এইভাবে ইঙ্গে ধরে আসে, এইভাবে ইঙ্গে ধরে আসে। আমি কোনো ভাই আপনি সোজা হাতে এইভাবে থাকা লাগবে, কষ্ট করে ইঙ্গা ধরে আসেন কে? করছে না জুতোর ময়লা যদি কাপড় ধরে তাহলে কাপড় মেখে দেবি। তাহলে আপনার এই জুতোর ময়লা যদি কাপড় মেখে দেবি, আর আপনি 14 কোটি টাকার মডেল মসজিদ, ওই আল্লাহর ঘরের মধ্যে আপনি কাদলিয়ে যাচ্ছেন জুতো নিয়ে। আপনার কাপড়ের থেকে আল্লাহর ঘরের দাম কম করছে না, যে আপনি কাদর দিয়ে কাপড় মাখাবেন না, অথচ মসজিদ আপনি মাখাবেন। পাচ্ছেন কি? কি পাচ্ছেন? তারপরে দেখা গেল আমি অনেকক্ষণ দেখলাম যে জুতো হাতত করে নিয়ে মুসল্লি বাইরে আছে, জুতো আগিন থেকে ঢুকছি। রে, যে দেশে 52 বছর হচ্ছে চুরি বন্ধ হয়নি, মসজিদের চুরি বন্ধ হয়নি। কথা ঠিক কিনা? জুতো চুরির ভয়ে মানুষ আজকে দিশেহারা। তাহলে এত বক্তৃতা দিয়ে, এত মাদ্রাসা করে, এত মাহফিল করে কি উপকার হচ্ছে? এই মাদ্রাসাগুলি হতে হবে আপনাকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? কি বিজয়ের পক্ষে? এই নাম মাদ্রাসা করার উদ্দেশ্য কি? ইসলাম বিজয় করা। আপনার তবলিগ করার উদ্দেশ্য কি? ইসলাম বিজয় করা। ইসলামী দল করার উদ্দেশ্য কি? ইসলাম বিজয় করা। মুসলমান বিএনপি করে ইসলাম বিজয় করতে হবে, আওয়ামী লীগ করে ইসলাম বিজয়, এর সাথে ইসলাম বিজয়। আপনি কি করবেন? সব দিয়ে ইসলাম বিজয়। হজ করবেন, ওখানেও ইসলাম বিজয়ের বক্তব্য আরবি দিয়ে তামাম হাজিরা বলে দেয়। হাজি কাম্পর থেকে ঘুরে আসা পর্যন্ত ইন্নাল হামদা ও নিয়ামত লাকাল মূল। নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর কি? তোমার সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাজত্বের ঘোষণা হজ করবে দা, মোটটা হাজি দেয়, দিয়ে উঠি ঘাও মারে কাতে যায়। কতক্ষণ টাকা? সব কাজের মেইন উদ্দেশ্য হলো ইসলাম বিজয় হলে এত ছায়া চিন্তা লাগবে না। ওই মাদ্রাসা হবে সরকারি, 1 লাখ টাকা বেতন হবে। ওই মাদ্রাসা হবে সরকারি, 1 লাখ টাকা বেতন হবে। হাই স্কুল প্রাইমারিতে হাফেজ তৈরি হবে, নামাজি তৈরি হবে। একজন এমএ পদের ছাত্র বাবার জানাজা করবে, এক মুনাজাতে ওই বাবার তামাম জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। খালি মাদ্রাসার জন্য একটা দুঃখের ব্যাপার, মাদ্রাসাত পড়ে বেতন নেই, টাকা নেই দেখে একটা মানুষ মাদ্রাসাত পড়ায় না। কয়জন পড়ায়? এটি মাদ্রাসা, অন্য জায়গার মানুষ এসেছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে এতগুলি কথা এই জন্য বললাম যে রাষ্ট্রশক্তির সাথে ইসলাম যদি জড়িত না থাকে কাজ হবে না। আপনার ভাই ওয়েল্ডিংয়ের দোকান ছিলেন, ওয়েল্ডিং এদের ঝালাই দেয়, দেখবেন ঝালাই দেওয়ার কারবার কি? কারেন্টের মিটারের থেকে একটা লাইন আসছে ওই মেশিনের থেকে একটা লাইন বের করে ওই সিমটা ইঙ্গে করে কাটি ধরে না, ইঙ্গে কাটি ধরে।
আর একটা লাইন বার করে লিয়েছে আর্থিংয়ের, লিয়েছে জিডে ঝালাই করবি তারই গায়ের উপর ফেলে দিতে হবে কতক্ষণ। এখন যখন গায়ের উপর ফেলে দিতে তখন ইঙ্গে খালি ঠোকামালি ফ্রাত করে উঠছে কতক্ষণ টাকা। আচ্ছা এই যদি আর্থিংয়ের লাইন ওটি না দেয় কিয়ামত পর্যন্ত ঝালাই হবে, হবে। যে আমাকে কোরআন হাদিস যেটা অরিজিনাল কারেন্টের মাল আছে, কিন্তু আমাকে আর্থিং নেই। আর্থিং হলো শাসন ক্ষমতায় যারা থাকে তারা হলো আর্থিং। যদি আর্থিং না থাকে কিয়ামত পর্যন্ত একটা জানলার গ্রিলের একটা ফোঁটাও দিতে পারবে না। আমরা যেটা আছি মুসলমান বাংলাদেশে আর্থিং ছাড়া মুসলমান। ওই দিন মাদ্রাসা করে মসজিদ করে কোনো ঝালাই হচ্ছে না, খালি ওই যেভাবে আছে ওইভাবে আছে। কেভাবে বেদা হলেন আপনারা? হ্যাঁ, এখন আমি আর্থিং এর বক্তৃতা করবো, শুনতে রাজি আছেন? তাহলে জোরে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। উপজেলা চেয়ারম্যান সাহেব বলুন জিন্দাবাদ, গোবিন্দপুরের ইউনিয়নের চেয়ারম্যান বলুন জিন্দাবাদ। বাংলাদেশ লিল্লাহে তাকবীর। আমি এতক্ষণ খালি কারেন্টের বক্তৃতা দিলাম, এখন আর্থিং হবে, বুঝতে পারছেন? আর্থিং ছাড়া কোনোদিন কোনো ঝালাই হবে না, দুনিয়াতে শান্তি হবে না। আল্লাহ রসুল মক্কাতে 13 বছর কারেন্টের বক্তব্য দিয়েছেন, কিন্তু মদিনা না গেলে উনি আর্থিং সেট করতে পারেন নাই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি, কথা বলেন। আর্থিং হলো রাষ্ট্রশক্তি আর কোরআন হলো কারেন্টের শক্তি। এই দুই শক্তি যখন একত্র হবে তখন ইচ্ছা মতো ঝালাই হয়ে যাবে, মানুষকে হাত পাও ধরে দেওয়া লাগবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন কি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা হচ্ছে আর্থিংয়ের, এটা হচ্ছে আর্থিংয়ের শুরু। আল্লাহ তাআলা কি বলছেন, আমার হাবিব আপনি বলে দিন যখন আমার সাহায্য জমিনে চলে যাবে আর ইসলামের যখন বিজয় হবে, ইসলামের যখন বিজয় হবে, ওই বিজয় হওয়ার সাথে সাথে ফি দীনিল্লাহি আফওয়াজা, সাথে সাথে হাজার হাজার নয় দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে প্রবেশ করবে। খালি সুরে দে তারাবি, খতম তারাবি, একটা মানুষ পড়লো না রে। কোরআন পড়ে না, কেউ পড়ে না, কেউ কোরআন না পড়ে কয় সারাদিন কোরআন পড়ি। হ্যাঁ, একজন শিক্ষিত লোক যে কোরআন পড়ে, হ্যাঁ এমনও মানুষ জীবনে কোরআন হাতত লাইনি, তাই বিশাল সমাজের নেতা। তারা আবার আমাদের কাছে কয় কি, হুজুর দেখে শুনে কথা কবেন। তবে দুপসেছে কেউ আমাকে এখনো বলেনি, কোনোদিন বলেনি। এই যে আমার চান ভাই নাই কলেজের ওঠে, এই যে চান ভাই, খেয়াল চান ভাই না, ওই চান কে, মনসুর হোসেন কলেজের ওটি আলতামনগরে, হ্যাঁ চান। ওই কি বুঝিছে, কইতে রুল আমিন যুক্তিবাদী আমার সভা না করে সবাই বন্ধ। আমি আবার কই যে আপনার উপজেলা চেয়ারম্যান যদি দাওয়াত নেয় তাহলে আমি আছি, তাছাড়া নেই। এই দাওয়াত দিতেও আমি বলেছি ভাই দাওয়াত দালি, ভাই আমার চ্যাঙ্গার দাওয়াত দেবের কাছে এনার হচ্ছে যাই, খুব কাছের লোক, নাম হলো উজ্জ্বল। তাই আমার ফোন দিয়ে ভাই কয়াতে আমার সাথে না কথা কয়, কথা হলো টাকা কি আছে ভাই দাওয়াত নিয়ে দিচ্ছি, যেটি ভাই সেটি আমি। কারণ কি, এনার কাছে গেলে আমার কোনো লসের ভাবনাই নেই, আর অন্য জায়গায় গেলে আমার 5 মুখ থেকে কথা কওয়া লাগে। আপনারা এই দুঃসাচার প্রতি সপ্তাহে 50 জন লোক ফজলু ভাইয়ের চেম্বারত যাবেন, যা দাওয়াত দিবেন, বই পুস্তক দিবেন, পড়াবেন। এনাকে যদি উমরের মতো বানান যায়, আপনি কিয়ামতের দিন 10,000 ইমানদার বানানোর চেয়ে এনাকে একজন তৈরি করলে আপনি সেই পরিমাণ উপকার পাবেন। আল্লাহ রাসূল বলছেন, বনি ইসরাইল জামানার নবীদের চেয়ে আমার শেষ জামানার উম্মতের দাম বেশি। আর এই সিয়ারত এনারা আছেন, আমাকে আমরা ভোট দাঁড়ালে আমাকে ধরে এলে যা, তুই দাঁড়াচ্ছ কে, কথা কয় না কেন? আমি দেখেছি তো, আমি এনা দাঁড়াবের সাথী করছে, হুজুর এত আশা কে, হা হা কি কথা রে, আহা একটা ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা, এই যে মডেল মসজিদ আপনার কিছু বানাচ্ছে নাকি? 30 তারিখে উদ্বোধন হবে। তো উদ্বোধনের দিনে আপনি বক্তব্য দিবেন, ফাটাফাটি বক্তব্য, আমার ফেসবুকে থাকবে। হ্যাঁ, ইসলাম বিজয়ের বক্তব্য দিবেন, মাথা তাতে ঘুরে যায়। আর ক্যানভাস করার লাগে আমি আপনার ভোটের ক্যানভাস আমি একলাই করে দেবো। কি দুপচাঁদের হাজার হাজার ভক্ত আছে আমার, কি খবর স্যার?
একটা লোক দরকার, ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা মুসাকে বললেন, হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও, ওই প্রভাবশালী লোক, ওই প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রপতিকে তুমি দাওয়াত দাও। এক ফেরাউন যদি ঘুরে দেয় পুরো মিশর ঘুরে যাবে। এক ইউনিয়নের চেয়ারম্যান ঘুরান, আপনি গোটা ইউনিয়ন ঘুরে দেবেন। আমরা তো করলে আলাম উড়ে আলাক দাওয়াত দেয়া, হাত ধরিচ্ছে, পাও ধরিচ্ছে, তপন ফিনে দিচ্ছে, উদ্দু করে দিচ্ছে, গাল চিবি মুছে দিচ্ছে। কেউ 1200 করলে আলাক তুই কি করবো? এক চেয়ারম্যান বানা। হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।